ওকে, সো এবার আমরা এই পার্টে ইউজার ব্লক সম্পর্কে জানবো। ইউজার ব্লকটা কি? এখানে যখন আপনারা এটা ইনস্টল করেছিলেন, সো এখান থেকে ইডিটে গেলে দেখবেন যে এখানে বেশ কিছু জিনিসপত্র ইম্পোর্ট করা আছে। কিছু কিছু এখানে ইউজার ব্লকস প্রপস নামের একটা জিনিস অলরেডি পাবেন। সো যাদের এটা নাই, মানে ম্যানুয়ালি যারা করে, তাদের এটা পায় না অ্যাকচুয়ালি। সো এটা না থাকলে কি হবে দেখেন, সাপোজ এটাকে আমি কাট করতেছি, কাট করে সেভ করলাম। সেভ করার পর এবার যদি এখানে রিলোড দিই আমি, আমাদের এই এডিটরটা দেখেন এখানে কিন্তু কোনো সিলেক্টও হচ্ছে না, মানে এর আগে যেরকম বা কালার যেগুলো ছিল ডিফল্ট ডিজাইন সেগুলোও কিন্তু পাচ্ছে না। তার মানে কি এটার মধ্যে একটা ক্লাস অ্যাড হচ্ছিল। ঠিক আছে, আপনি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখন কিন্তু এই জায়গাটা একটা পি ব্লক মানে একদম ফাঁকা পাচ্ছেন। দেখেন এই যে পি ফাঁকা, কিন্তু আমি যদি আবার সেম আগেরটা দিয়ে দিই এবার, ঠিক আছে। আর ইউজার ব্লক প্রপসটা পাচ্ছে কোথা থেকে দেখেন, এই যে এই ব্লক এডিটর থেকে নিয়ে আসতেছে। ঠিক আছে, সো এইটা যখন আমি দিব এখানে কিছু ক্লাস অ্যাড হবে, যার কারণে এটা ক্লিকেবল হবে, আপনি এটাকে ক্লিক করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। সো আবার যদি এবার আমি রিলোড দিই, এইবার দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হয়েছে এবং আমি যখন এখানে ক্লিক করতেছি এটা ক্লিকেবল একটা, যে এখানে কিন্তু একটা টুল বার আসছে। সো এবার যদি আমি এটার উপর ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন এটার মধ্যে যে পি এর মধ্যে অনেকগুলা বেশ কিছু অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে। ঠিক আছে, অনেক কিছু অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে এটার মধ্যে, যার কারণে এখানে বেশ কিছু ক্লাস অ্যাড হয়েছে এবং এখানে ডিজাইনটা পাচ্ছে এটা। ঠিক আছে, এই কালারটা পাচ্ছে। আর আমরা যদি এটার ভিউ পেজেও যাই, আমরা সেমভাবে কিন্তু ভিউয়েও আমরা সেম জিনিসপত্রই পাবো। সাপোজ আমি যাই, এই যে সেম, হ্যাঁ এটাও কিন্তু এখানেও কিন্তু ইউজার ব্লকসটা আছে অলরেডি ইমপ্লিমেন্ট করা। সো এই যে দেখেন এখানে কিন্তু কিছু ক্লাস অ্যাড হয়েছে এখানে। সো আমি তাহলে এই সেভের এটা কোথায় পাবো? সেভের এটা পাবো যে সেভ ডট জেএস এর মধ্যে। সো এখানেও দেখেন এই যে ইউজার ব্লক প্রপস আছে। ঠিক আছে, ইউজার ব্লক প্রসেসে ব্লক এডিটর থেকে। সো আমি যদি এটাকেও এখান থেকে বাদ দিয়ে দেখাই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে না। আচ্ছা, আমার এনপিএম স্টার্ট চলতেছে, যার কারণে আমি আচ্ছা ওয়েট, এনপিএম স্টার্ট, আচ্ছা আমার সম্ভবত এটা অফ হয়েছে এনপিএম স্টার্টটা। আমি টার্মিনালে যাই, আমি এনপিএম স্টার্টটা করে নিই। ওকে, সো এবার আমি যদি রিলোড দিই, দেখেন এখানে আসলে এমপিএন স্টারটা ছিল আমার আসলে এখানে পাওয়ার কারণটা হচ্ছে আমার এডিটর থেকেও কিছু ডিজাইন পাচ্ছে এখানে, হ্যাঁ, যার কারণে এইটা এখানে পাচ্ছে। সো আমরা সেভটাতে যেটা ছিল অ্যাকচুয়ালি সেটা করে ফেলি। এটা আমরা নেক্সট একটু পরে দেখব, এই সিস্টেমটা, এই যে ব্লক ডেভেলপমেন্ট কন্টেন্ট যে লেখাটা পাচ্ছে এই সেভের মধ্যেও আমরা এইগুলা দেখব। সাপোজ এই যে শুধু সেভ কন্টেন্ট যদি আমরা রাখি, দেখেন এটা সেভ থেকে পাচ্ছে কিনা সেটা ট্রাই করে দেখাই। সো এবার যদি রিলোড দেন, দেখেন এবারে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আসলে পাই নাই, তাই না? আচ্ছা আমি এখানে আরেকবার একটা রিলোড দিই, যেহেতু এটা চেঞ্জ হয়েছে। এই যে মেন রিজনটা হচ্ছে যে এই জায়গাটাই আমার এটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আসলে এতক্ষণ পর্যন্ত পাচ্ছিল না। ঠিক আছে, সো আমি যেটা করব এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার অ্যাড করি, তাহলে এবার আমাদের যেটা চেঞ্জ করলাম সেইটা দেখতে পারবো। সো এই যে আমাদের এটা, তাই না? সো এই যে এডিটরটা ঠিক আছে, বাট আমরা যখন এবার সেভে যাবো, এই যে দেখেন সেভ কন্টেন্ট, ওকে, তার মানে ঠিক আছে আমাদের। সো আমরা এখানে এই ইউজার ব্লকস যে প্রফটা আছে সেইটার ইয়েটা বুঝলাম, যে নেসেসারিটা বুঝলাম, যে কেন এটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা অলরেডি দেওয়া আছে, এই জন্য আমি এটাকে নিলাম না। এরপরে আমরা আরও বেশ কিছু এখানে এখন কাস্টম
টুলবার গ্রুপ নিব এবং এখানে বিভিন্ন টুলবার নিয়ে আসবো। যেমন ধরেন এই যে এখানে আমি যখন সিলেক্ট করতেছি তখন দেখেন এই যে এরকম আসতেছে না, এখানে চাইলে আমি অনেক কিছু নিয়ে আসতে পারি। সো ওই জিনিসটা আমরা নেক্সট পার্টে দেখব।